কন্টেন্ট মনিটেশন ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার পর আপনার কাছেও কি এরকম ড্যাশবোর্ড শো হচ্ছে? তার মানে কি আপনি জানেন? মানে ফেসবুক আপনার কন্টেন্টগুলোকে রিভিউ করা অলরেডি শুরু করে দিয়েছে। তাহলে এখন আপনার করণীয় কি? এই বিষয়টা যদি আপনি না বুঝতে পারেন বা এই ড্যাশবোর্ডটাকে অ্যানালাইসিস না করতে পারেন, তাহলে আপনার কন্টেন্ট মনিটেশন সেটআপ পাওয়া পসিবিলিটি কমে যাবে। আর যদি এই ড্যাশবোর্ডটাকে অ্যানালাইসিস করে এখন ফেসবুক কি চাচ্ছে সেই অনুযায়ী আপনি যদি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তো এই মুহূর্তে এক্স্যাক্টলি আপনার করণীয় কি এবং এই দুইটা ডাটা আপনারা কিভাবে অ্যানালাইসিস করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে শেয়ার করব। সো ভিডিওটিকে মোটে স্কিপ না করে শেষ পর্যন্ত প্রত্যেকের জন্য দেখার অনুরোধ রইল যারা ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেটআপ খুব দ্রুত পেতে চান। তো শুরুতেই আমরা জেনে নেই এই অ্যানালাইটিক্সটা আসলে কি। তার আগে একটা ভুল ধারণা ভেঙে নেওয়া দরকার। যেমনটি অনেকেই মনে করতেছে ফেসবুক হয়তো নির্দিষ্ট কোনো একটা সংখ্যা দেখে ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেটআপের জন্য ইনভাইটেশন পাঠায়। যেমনটি 10,000 ফলোয়ার বা 2 লক্ষ ওয়াচ টাইম হলেই ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেটআপ পাওয়া যায়। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ এখন পর্যন্ত ফেসবুক কোনো অফিসিয়ালি কন্টেন্ট মনিটরিং সেটআপ পাওয়ার জন্য থ্রেশহোল্ড ঘোষণা করে নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই সংখ্যাগুলো মূলত কেন শো হচ্ছে? দেখুন, এই সংখ্যাগুলো শো হওয়ার মানে এমনটা না যে আপনি এই নির্দিষ্ট মাইলস্টোন পূরণ করতে পারলে কন্টেন্ট মনিটরিং সেটআপ পেয়ে যাবেন। এই ড্যাশবোর্ডটা ঠিক আপনার কোনো একটা ফাইনাল পরীক্ষার আগে মক টেস্টের মতো, যার মাধ্যমে আপনাকে যাচাই বাছাই করা হয় বা আপনার প্রস্তুতির কোনো গ্যাপ রয়েছে কিনা বা আপনি ঠিক পথে হাঁটছেন কিনা সেটার একটা যাচাই বাছাই করার জন্য যেরকমটা মক টেস্ট নেওয়া হয়, ঠিক একইভাবে এই ড্যাশবোর্ডটা আপনাকে দেওয়া হয়েছে যে আপনি নিজেকে যাতে যাচাই বাছাই করতে পারেন আপনি যে কন্টেন্টগুলো পাবলিশ করতেছেন সেটা আপনি প্রপারভাবে দিচ্ছেন কিনা, বা কোথাও কোনো গ্যাপ রয়েছে যদি থেকে থাকে সেই জায়গা থেকে আপনাকে ইমপ্রুভ করতে হবে। এই বিষয়গুলোকে আপনাকে অ্যানালাইসিস বা বোঝার জন্য। তো এই বিষয়টাই আমরা অনেকে বুঝতে পারি না, জাস্ট এই কারণে আমরা আজকের এই ভিডিওতে টোটালি আপনাদেরকে হাতে কলমে ধরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যাতে করে আপনারা এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে কন্টেন্ট মনিটেশন সেটআপ পাওয়ার পথে সঠিক নিয়মে হাঁটতে পারেন। তো কন্টেন্ট মনিটেশন ওয়েটলিস্টের এই ড্যাশবোর্ডে আমরা দুটি অপশন দেখতে পারতেছি। একটি হচ্ছে এভারেজ রিল ওয়াচ টাইম, আর একটি হচ্ছে টোটাল ভিউজ অন ইউর কন্টেন্ট। তো আমরা একটি একটি করে দুইটা বিষয় আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা বুঝি যে এভারেজ রিল ওয়াচ টাইম এটা আসলে কি। তো এভারেজ রিল ওয়াচ টাইম মানে আপনার কন্টেন্টের এভারেজ একটা ওয়াচ টাইম। যেমন দেখা যায় আপনি প্রতিনিয়ত যে রিলস ভিডিওগুলো আপলোড দিচ্ছেন সেই রিলস ভিডিওগুলো আপলোড দেওয়ার পর অডিয়েন্সরা গড়ে কত সেকেন্ড করে দেখতেছে। যেমনটি আপনার কোনো একটা রিলস ভিডিওতে যদি 10,000 ভিউজ আসে এবং সেই 10,000 ভিউসের মধ্যে কেউ 2 সেকেন্ড, কেউ 5 সেকেন্ড, কেউ 15 সেকেন্ড বা কেউ 20 সেকেন্ড করে দেখলো, এখন এই টোটাল ওয়াচ টাইমটাকে ফেসবুক কিন্তু যোগ দেয়। এরপর টোটাল ভিউজ দিয়ে ভাগ করলে যে এভারেজ ওয়াচ টাইমটা আসে সেটা কিন্তু ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা কিন্তু দেখতে পারেন। তো এভাবে করে আপনার প্রতিটা কন্টেন্টে এভারেজ ওয়াচ টাইমগুলোকে ফেসবুক কিন্তু ক্যালকুলেট করে দেখে। তো এখানে ফেসবুক এখন যে বিষয়টা আপনার কন্টেন্টের ক্ষেত্রে দেখবে সেটা হচ্ছে যে আমার এখানে আপনারা দেখতে পারতেছেন আমার এই বিষয়টা দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন এভারেজ রিল ওয়াচ টাইম এবং নিচে দেখতে পারতেছেন লাস্ট 28 ডেজ অর্থাৎ লাস্ট 28 দিনের অ্যানালাইটিক্স কিন্তু এখানে শো হচ্ছে। তো এখানে আমার ক্ষেত্রে দেখতে পারতেছেন নিচে লেখা রয়েছে ইউ 8 সেকেন্ড ওয়াচড। এখানে আরেক পাশে দেখতে পারতেছেন সিমিলার মনিটাইজিং ক্রিয়েটর 17.8 সেকেন্ড। তো এখানে যে দুইটা বিষয় রয়েছে, একটি হচ্ছে ইউ অর্থাৎ আমার পেজে যে ভিউজটা হচ্ছে এভারেজ ওয়াচ টাইমটা আসতেছে, আর একটি হচ্ছে সিমিলার মনিটাইজিং ক্রিয়েটর অর্থাৎ যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে তাদের পেজে আসলে কিরকম ওয়াচ টাইম ছিল। তো তাদের পেজে ছিল 17.8 সেকেন্ড অর্থাৎ 17.8 সেকেন্ড করে তাদের ভিডিওর ওয়াচ টাইম ছিল। তো এখন কথা হচ্ছে যে আমার যেহেতু 8 সেকেন্ড, তাহলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবো না? আপনাদের এখানে অনেকের ক্ষেত্রে 17 সেকেন্ড করে থাকতে পারে বা তার চেয়েও বেশি থাকতে পারে, তাহলে কি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন? বিষয়টা ঠিক এমন না। এখানে জাস্ট আপনাদেরকে একটা পথ শেয়ার করতেছে, যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে তাদের এভারেজ 17 সেকেন্ড করে ওয়াচ টাইম এসেছিল। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমাকেও এই 17 সেকেন্ড করে আমার ভিডিওতে যাতে ওয়াচ টাইম আসে সেই পথে আমাদের কাজ করতে হবে। তো ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনাকে বেশ কয়েকটা কাজ করতে হবে। যেমন প্রথমত, ভিডিওর প্রথম 3 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ, এজন্য ভিডিওর শুরুতে আপনাকে একটা স্ট্রং হুক দিতে হবে। দ্বিতীয়ত, লম্বা ইন্ট্রো ব্যবহার করা যাবে না। তৃতীয়ত, শুরুতেই আপনার সমস্যাটা বা ভিডিওর মূল পয়েন্টটা আপনাকে বলতে হবে। ঘুরিয়ে পেঁচিয়ে বা বোরিং বিষয়াদি আপনার কন্টেন্টের ভিতরে রাখা যাবে না। চতুর্থত, দ্রুত কাট ব্যবহার করতে হবে। একজন অডিয়েন্স একই দৃশ্য 5 সেকেন্ডের বেশি দেখতে চায় না, এজন্য আপনাকে বেশি বেশি কাট বা ট্রানজিশন যদি ব্যবহার করেন সেক্ষেত্রে অডিয়েন্সদেরকে আপনার ভিডিওর মধ্যে বেশি সময় ধরে রাখতে পারবেন। আর 5 নম্বরে, আপনার ভিডিওটাকে সংক্ষিপ্ত রাখতে হবে, কিন্তু প্রতিটা সেকেন্ডে ইনফরমেটিভ কিংবা ভ্যালুয়েবল হতে হবে, তবেই আপনার কন্টেন্টের এভারেজ ওয়াচ টাইম ভালো আসবে। এরপরে আসুন টোটাল ভিউজ অন ইউর কন্টেন্ট অর্থাৎ আপনার ভিডিওতে টোটাল কত ভিউজ এসেছে লাস্ট 28 দিনে। যেখানে আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমার এখানে ইউ 2.7k ভিউজ এবং সিমিলার মনিটাইজিং ক্রিয়েটর এখানে ছিল 28.8k, অর্থাৎ যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছিল তাদের লাস্ট 28 দিনে 28,000 ভিউজ এসেছিল, বাট আমার এখানে 2.7k অর্থাৎ 2700 ভিউজ আসতেছে।
তো এই ডাটাটা আমি কিন্তু অলরেডি আপনারা বুঝে গেছেন যে ওয়াচ টাইমের বিষয়টা দিয়ে আমার এখানে লাস্ট 28 দিনে 2700 ভিউজ এসেছে, বাট কন্টেন্ট মনিটাইজেশন যারা এভারেজ পেয়েছে তাদের এভারেজ লাস্ট 28 দিনে 28,000 ভিউজ ছিল, তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে আমাকে যে কাজটি করতে হবে, আমার এখানে যে ভিউজটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট না, এজন্য আমাকে ভিউজ বাড়াতে হবে। আর আপনার এখানে যদি সিমিলার মনিটাইজিং ক্রিয়েটরের সাথে সমান সমান থাকে, তার মানে আপনি ঠিক পথে হাঁটতেছেন এবং যেভাবে কাজ করে আসতেছিলেন ঠিক একইভাবে আপনাকে কাজ করে যেতে হবে। আর আপনার এখানে যদি কম থাকে সেক্ষেত্রে আপনাকে কাজের গতি আরো বাড়াতে হবে। যেমন আমার এখানে ওয়াচ টাইম প্লাস ভিউজ দুইটাই কিন্তু কম। তো ওয়াচ টাইম বাড়ানোর জন্য কি করতে হবে সেটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। আর ভিউজ বাড়ানোর জন্য আমাকে যে কাজটি করতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট এবং কনসিস্টেন্টলি কন্টেন্ট আপলোড দিতে হবে, অর্থাৎ প্রতিনিয়ত ধারাবাহিকভাবে কন্টেন্ট আমাকে আপলোড দিয়ে যেতে হবে, তবেই আমার ভিউজ বাড়ানো সম্ভব বা আপনাদের ভিউজ বাড়ানো সম্ভব। অর্থাৎ এই ড্যাশবোর্ডটা ইগনোর করা যাবে না। সিমিলার মনিটাইজিং ক্রিয়েটরের সাথে আপনার ওয়াচ টাইম কিংবা টোটাল ভিউজ যদি সমান সমান থাকে সেক্ষেত্রে আপনি ভাববেন আপনি ঠিক পথে হাঁটতেছেন। বাট আপনার এখানে যদি কম শো হয় সেক্ষেত্রে আপনারা ওয়াচ টাইম এবং টোটাল ভিউজ বাড়ানোর জন্য যে প্রসেসটা বলে দিলাম সেই অনুযায়ী আপনারা কাজ করবেন।